হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভারতের ভিসা হচ্ছে, বাংলাদেশি নাগরিকরা কিন্তু ভিসা পাচ্ছেন। যেমনটা বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে ভিসা অনেকটাই বাড়বে, যেহেতু ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা আইভেক্স সেন্টার নিজেরাই কিছু বলছে না। সো এই ব্যাপারটা নিয়ে কিন্তু ডেফিনেটলি দ্বিধা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট অন্যান্য ভিসা যেমন ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, এই 4 ক্যাটাগরির ভিসা কিন্তু ছাড়ছে, অনেকেই পাচ্ছেন। যারা পাচ্ছেন না বা স্লট পাচ্ছেন না তারাই শুধুমাত্র বলছেন যে ভিসা টোটালি বন্ধ আছে, ভিসা পাওয়া যাচ্ছে না। বাট এটা একদমই কিন্তু অসত্য কথা। ভিসা পাওয়া যাচ্ছে, সেটা অনেকেই পাচ্ছেন। অবশ্য ভিসার নিয়ম কিছুটা এদিক সেদিক হয়েছে বা কাগজপত্র কিছুটা পরিবর্তন হয়েছে বা নতুন করে কিছু অ্যাড করতে বলা হয়েছে। পেপারসে কিছুটা যে পরিবর্তন এসেছে সেটা অনেকেই কিন্তু এখনো জানেন না। পরিবর্তনগুলি খুবই সূক্ষ্ম হলেও ব্যাপারগুলি কিন্তু খুবই সেন্সিটিভ, যেটা অনেকেই জানেন না। আর যেটা নিয়ে ধারণা পর্যন্ত নেই সেটা দেওয়ার প্রশ্নই ওঠে না। এটা নিয়ে আমার আগে 2টো ভিডিও করা আছে, চাইলে আপনারা কিন্তু সেই ভিডিওগুলি দেখে একুরেটলি পেপারস যেভাবে আমি বলেছি সেভাবেই সাজিয়ে দিতে পারেন 1 বাই 1, তাহলেই কিন্তু পেয়ে যাবেন সহজেই ভিসা। এর আগের ভিডিওতে আমি কিছুটা নেগেটিভ কোশ্চেন পেয়েছি, যেমন আমরা ভিসা স্লটই পাচ্ছি না, এম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছি না, সেখানে আবার কাগজের প্রশ্ন উঠে কেন কাগজ সাজিয়ে দেওয়ার ভিডিও বানানো হয়। বোকার স্বর্গে বাস করা মানুষকে কিন্তু কখনোই জ্ঞান দেওয়া যায় না। আরেকটা কথা, ভিসা বন্ধ হবে না এটা কনফার্ম থাকেন আপনারা, কেননা এক দেশের সাথে যদি আরেক দেশের যতক্ষণ স্বাভাবিক সম্পর্ক আছে ততক্ষণ পর্যন্ত ভিসা হবে বা ভিসা চলতে থাকবে, এটা নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারেন। ভিসা বন্ধ হবে না, হয়তোবা কিছুদিনের জন্য জটিলতা থাকতে পারে, আপ ডাউন কোথায় নাই, সর্বক্ষেত্রেই কিন্তু আপ ডাউন আছে। তাই বলে যে ভিসা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হবে কেউ ভিসা পাবে না এমন কিন্তু না। যাই হোক, এর আগে আমি 2টো ভিডিওতে কিন্তু বিস্তারিত কি কি পেপারস লাগে সবকিছু বলেছি। তারপরও ছোট করে এখন যদি বলি যে অপশনাল কিছু এসেছে পেপারসে, এই অপশনালগুলি কিন্তু অনেকেই একদমই হালকা করে দেখে বাদ দিয়ে দিচ্ছেন। সেই স্কিপ করা অপশনাল ব্যাপারগুলি কিন্তু বাদ দিবেন না। এগুলির ভেতরেই কিন্তু আপনাদের ভিসা পাওয়াটা অনেকখানি নির্ভর করছে। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আপনারা ডাউনলোড করে নিজেরা ফিল আপ করেন অথবা কম্পিউটার অপারেটরকে দিয়ে ফিল আপ করেন, তখন কিন্তু একটা ব্যাপার দেখবেন যে আপনার জানা মতে যা চাওয়া হয়েছে সবকিছুই দিয়েছেন, তারপরেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নীল অথবা নো আসে। এই নীল এবং নো যেগুলি আসবে এগুলি কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। কোনো অবস্থাতেই কিন্তু একদম হালকা করে দেখে নীল এবং নো লেখা জায়গাটা খালি রাখবেন না। এই জায়গাগুলোতে যা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে সবকিছুই ফিল আপ করতে হবে। দেন আবারও চেক করবেন আরও কিছু বাদ আছে কিনা বা এই টাইপের লেখা আছে কিনা। সম্পূর্ণ ফিল আপ করার পর কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।